আমি আবার কাশ্মীরে ফেরত চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। একদম ঠান্ডায় কাঁপতে কাঁপতে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিনদেশি চান্দ্রেই। আর আজকে একদম নতুন একটা ভ্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। গত ৩০ বছর পর এই স্নো স্টর্ম হার্নান্ডো নিউ জার্সির ইতিহাসের পাতার এক নতুন অধ্যায়। এত পরিমাণ স্নোফল প্রায় ৩০ বছর পর এখানে হলো, যেটি গার্ডেন স্টেট নিউ জার্সিকে একেবারে উইন্টার ওয়ান্ডারল্যান্ডে পরিণত করেছে। কলকাতায় যখন থাকতাম তখন ফরেন কান্ট্রির এত সুন্দর ছবি বা ভিডিও যখন দেখতাম, দেখে ভাবতাম কি সুন্দর, কি অপূর্ব জীবনযাত্রা এখানকার। রিল লাইফ আর রিয়ালিটি, এই দুটোর পার্থক্য এখানে আসার পর বুঝতে পেরেছি। জানেন বন্ধুরা, দিনে দিনে নিজেদেরকে দশভুজা রূপে দেখছি। যে হাতে ল্যাপটপ চলে, সে হাতে খুন্তি, সে হাতে আবার বাথরুম পরিষ্কার করার ব্রাশ, আবার সে হাতেই শভেল তুলে নিয়ে দৌড়ে দৌড়ে যেতে হয় গাড়ি পরিষ্কার করতে যেতে। এখানে এরকম এক বরফের দিনে কিভাবে আমরা কাটাই, সেই গল্পই আপনাদের কাছে আজকে তুলে ধরব। নিউ জার্সির আমি যেখানে থাকি সেখানে প্রায় এখনো অবধি ২০ থেকে ২৫ ইঞ্চি বরফ পড়ে গিয়েছে। এই ব্লিজার্ড বা স্নো স্টর্মটি এখনও কন্টিনিউ হবে। তবে যাই বলুন বন্ধুরা, ঘরের জানলাটা খুললে এত সুন্দর দৃশ্য দেখতে কার না মন চাইবে। তবে সত্যি গত ২ বছরে আমি এই পরিমাণ বরফ দেখিনি, জানেন, যা আমি এই বছরে দেখছি। এবং এই সৌন্দর্যের পেছনে যে ক্রাইসিস সিচুয়েশনটা হয়, সেটাও এক্সপিরিয়েন্স করছি। সবাই, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমরা এরম অবস্থায় আছি। প্রায় রোববার ভোরবেলা থেকে শুরু করে এখন সোমবার সকাল প্রায় ৬টা মতো থেকে শুরু হয়েছে রোববার দিন। এখন সোমবার সকাল 10টা, এখনও ঝোড়ো হাওয়া সাথে স্নোফল হয়েই যাচ্ছে। প্রায় ৩০ বছর পর জানেন এখানে ব্লিজার্ড ওয়ার্নিং হলো, আর বরফের পরিমাণ যথেষ্ট বেশি। আমি বেরিয়েছিলাম সকালবেলা আমাদের গাড়ির অবস্থাটা দেখার জন্য। তার গাড়িগুলোর এই অবস্থা। এইটা আমাদের গাড়ি, যেটি এমনিই সাদা রং, তার উপর সাদা বরফ পড়েছে, যার জন্য একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই অবস্থা গাড়ির অবস্থা তো আপনারা দেখলেন। আমি একটুখানি বেরিয়েছিলাম আশপাশে কি অবস্থায় আছে, কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো। কালকের দিনটা আমরা যথেষ্ট কারেন্ট বাঁচিয়ে যেটুকু রান্না করার সেটুকু আমরা রান্নাবান্না করে টোরে নিয়েছি। নেবার পরে আমার ফোনে চার্জও ছিল না, তাই কালকে যখন স্নো স্টর্মটা স্টার্ট হয় আমি কোনো ভিডিও বা কিছুই ক্লিক করতে পারিনি, কারণ সেটাতে খুব অসুবিধা হয়েছিল। আমাদের এখানে পার্কটার অবস্থা দেখুন, স্লিপে ভর্তি, এখন বরফরা স্লিপ খাচ্ছে। জানেন বন্ধুরা, এখনও পর্যন্ত যে স্নোটি পড়েছে সেটি পাউডার স্নো, এবং এই পাউডার স্নোটা ক্লিন করতে খুব একটা কষ্ট হয় না। এর ওপর যদি বৃষ্টি পড়ে তাহলে সেটা আইসে টার্ন হয়ে যায়, আর এই আইসে টার্ন হলেই গাড়িটি পরিষ্কার করতে খুব কষ্ট হয়। তাই এই ঝড়ের মধ্যেই আমাদেরকে একটু ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়তে হবে আগে গাড়িটি ক্লিন করতে। তবে ঝড়ের পরিমাণ আরও বাড়ছে, তাই জন্য ভাবছি এখন আগে ঘরে ঢুকে আগে গরম গরম একটু চা আর ব্রেকফাস্টটা সেরে নেওয়া যায়। আজকে আমি জানেন অনেক দিন পরে দুধ চা বানাবো। এখানে দুধ চা আমি বানাই না, খুব রেয়ার। তবে এবারে আমি ভেবেইছি যে বরফ পড়লে দুধ চা আর ডিম দিয়ে ভাজা পাউরুটি, নট ফ্রেঞ্চ টোস্ট, যেটা সেই চায়ের দোকানে পাওয়া যায়, সেই রকম ডিম দিয়ে ভাজা পাউরুটি খাবো। জানেন বন্ধুরা, যখন কলকাতায় থাকতাম তখন যদি একটা ছোট্ট করে লং উইকেন্ড পাওয়া যেত, সেই ২ দিন কিংবা ১ দিন একটা এক্সট্রা ছুটি মানেই চলে যেতাম এক ছুটে পাহাড়। আর পাহাড় মানেই চলে যেতাম সান্দাকফু যাওয়ার পথে একটি ছোট্ট গ্রাম টুমলিংয়ে। আর সেই টুমলিংয়ের একটি হোমস্টেতে যখন সেখানকার কিচেনে
আগুন পোয়াতে পোয়াতে বাইরের বরফ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতাম আর ভাবতাম আহা কি অপূর্ব লাগছে দেখতে। সেই দিনটার সাথে যখন এই দিনটার তুলনা করি আর বুঝি এই বরফের মধ্যে গৃহবন্দী হয়ে থাকা আর রোজকার কাজ করাটা কতটা কষ্টের, তখন কিন্তু একদম বুঝতাম না। তারপর এখন জামা কাপড় পাট করা চলছে, বাইরে বরফ পড়ছে, লন্ড্রি থেকে এত জামা কাপড় কেচে এসছে, এখন দাদা চেষ্টা করছে একটু জামা কাপড় পাট। ভেরি গুড, তুমি একটা গিফট পাবে এর জন্য। ঠিক আছে, এত সুন্দর ফোল্ড করছে। প্যান্ট নেই কেন? তোমার প্যান্ট খুঁজে দিচ্ছি। ফাইনালি এবার নেমেছি গাড়ি ক্লিন করার জন্য। একটা বড় শভেল জোগাড় করেছি আমাদের নেবারের কাছ থেকে। সে দিয়েছে, আগের গাড়িটা যেখানে রয়েছে সেখানকার রাস্তাটা ক্লিন করতে হবে, তারপর গাড়ির বরফগুলো আস্তে আস্তে করে ক্লিন করতে হবে। তাহলে চলুন ঝটপট করে এখন গাড়িটা ক্লিন করে নেওয়া যাক। জানেন, আগে যখন এত সুন্দর ফরেন কান্ট্রির ভিডিও, ছবি, এই জিনিসগুলো দেখতাম তখন মনে হতো আহা কি সুন্দর, কি সুন্দর ওখানকার জীবনযাত্রা, বরফ পড়ছে, সবাই কি সুন্দরভাবে রয়েছে। কিন্তু এখন ভাবি যে কি অসুবিধার মধ্যে আমাদেরকে দৈনন্দিন জীবনযাপন করতে হয়। তবে হ্যাঁ, এই অসুবিধাটা আমরা করতে চাই, কারণ এই কষ্টের মধ্যেই আমাদের অনেকটা আনন্দ লুকিয়ে আছে। কেন বললাম বলুন তো আনন্দ? কারণ এই কষ্টগুলো নিজে হাতে করার পরে যে উপলব্ধিটা হয় সেটার সাথে কোনো রকম কিছুর তুলনা হয় না। কষ্ট হয় এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে বরফ ক্লিন করা থেকে শুরু করে, যে হাতে ল্যাপটপ ধরছি সেই হাতেই আবার রান্না করতে হচ্ছে, সেই হাতেই আবার টয়লেট ক্লিন করতে হচ্ছে। কিন্তু একটা কথা কি জানেন, অন্য কারোর উপরে ডিপেন্ড হয়ে করতে হচ্ছে না। আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের সমস্ত কাজ নিজেরাই করতে শিখে গেছি। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার খুব শীঘ্রই দেখা হবে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকে চললাম, খুব শীঘ্রই দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।